স্কুলের পোশাক নিয়ে এবার সরব খোদ প্রধান শিক্ষক। কিন্তু কেন, তাহলে দেখুন এই ভিডিও। ফিটিংসে হয় না, টাইট হচ্ছে। সরকারিভাবে দেওয়া হয় ছাত্রছাত্রীদের স্কুলের পোশাক, কিন্তু সেই পোশাক নিয়ে এবার সরব হলেন খোদ প্রধান শিক্ষক। এবার স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক নিয়ে একাধিক অভিযোগ, অভিভাবক ছাড়াও সরব হলেন খোদ প্রধান শিক্ষক। ঠিক এমনই স্কুলের ছবি দেখা গেল জলঙ্গির 10 নম্বর বিধিপুর প্রাথমিক বিদ্যালয়। ছাত্রছাত্রীদের অভিভাবকরা বলেন, এই স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদের পোশাক আনসাইজ, কোনো পোশাক হচ্ছে না ছেলে মেয়েদের, কোনোটা ছোট বা আবার কোনোটা বড়। এই নিয়ে স্কুলে জানানো হলে স্কুলের প্রধান শিক্ষককে বলেন, এই নিয়ে আমরাও চিন্তিত। স্কুলের প্রধান শিক্ষক জ্যোতিষ্ঠী হালদার বলেন, স্কুলে পোশাকের মাপ নেওয়ার জন্য সংঘের নেত্রী পিঞ্জুরা খাতুন এসেছিলেন এবং সমস্ত ছাত্রছাত্রীর মাপ নিয়েছেন, কিন্তু পোশাক দিয়ে যাওয়ার পর কোনো পোশাক হচ্ছে না ছাত্রছাত্রীর। কারণ এই স্কুলে 220টি ছাত্রছাত্রী রয়েছে, সমস্ত পোশাক আনসাইজ। ছেলেমেয়েরা বসতে গেলে প্যান্ট কেটে যাচ্ছে, জামা ছিঁড়ে যাচ্ছে অথবা অনেক বড় হচ্ছে কারোর। তিনি আরও জানান, সমস্ত পোশাক এবং ছাত্রছাত্রীদের এদিক ওদিক করে কোনো রকম মেকআপ করে চালাতে হচ্ছে। এইগুলো কোনো মতেই মেকআপ করা যাচ্ছে না। এ নিয়ে আধিকারিকদেরকে জানানো হলে তারা এই ব্যাপারে কোনো কর্ণপাত করেনি বলেই জানা যাচ্ছে। হ্যাঁ, আমার স্কুলের বিদ্যালয়দের এরকম ওদেরকে যারা গোষ্ঠীর স্বয়ংবর গোষ্ঠীর যারা ডিস্ট্রিবিউটর করেছে তাদেরকে বলেছি, তো আমাদের এইভাবে মাপ কেটে দিচ্ছে, ঠিকঠাক করে আমাদের স্কুল থেকে কোনো মাপ না নিয়ে গিয়ে উইদাউট মাপে ড্রেসগুলি দেওয়ার কারণে এই আমাদের ড্রেসগুলি ঠিকঠাক প্রত্যেকটা বাচ্চাদের ফিটিংস হচ্ছে না। অন্ততপক্ষে 15 থেকে 25টা ছেলে মেয়ে ড্রেস এখনো অবধি আমি দিতে পারিনি। সংঘের নেত্রী পিঞ্জুরা খাতুন বলেন, আমরা ঠিকমতো মাপ নিয়েছি, কিন্তু সেগুলো জেলায় পাঠিয়েছি, আর সেই সমস্ত সিট জেলা থেকে কেটে পাঠিয়েছে এবং এখানে বানাতে হয়েছে। জেলাতে সিট কাটার কারণেই এমনটা হয়েছে বলেই জানা যায়। জলঙ্গি থেকে মধু মণ্ডলের রিপোর্ট, M.স্টোরি বাংলা। সবার কথা সবার কাছে। ঠিকভাবে ফিটিংস হচ্ছে না, ড্রেসগুলো কি হয়তো প্যান্টের কোমরে হচ্ছে তো নিচে হচ্ছে না, নিচে হচ্ছে তো কোমরে হচ্ছে না। শার্টের এই অবস্থা, এই যে হাত ছোট, সাইজের ঠিক নেই, এই তো অবস্থা। এগুলো সব মাপের নয়, কিছু হচ্ছে বেমাপেরও হচ্ছে, খুব একটা হচ্ছে না। ওনাকে একটা ড্রেস দিয়েছে মাস্টারমশাই, আমরা তো জানি কে দিচ্ছে। তো মাস্টারমশাইকে বলেছিলাম যে মাস্টারমশাই এই ড্রেসটা কোথা থেকে আসছে, তাই বলে যে গোষ্ঠী দিচ্ছে। তো ঠিক আছে, জামাটা দিয়েছে আমার গায়ে হয়ে যাবে, আর প্যান্টটা দিয়েছে 3/4, ফুল প্যান্ট 3/4 হয়েছি। এই জন্য আমার একটু মনে হয় যে এই জায়গাটা খুব ভালো না। এখন যে জায়গাটা চলছে স্কুল বা আদার্স, সেটাকে একটু সচেতন করার জন্য আমি একটু প্রতিবাদ করব আগামী দিনে, যাতে সবাই সুস্থভাবে পায় ড্রেসটা ভালো সুন্দর। ড্রেস না, ড্রেস বাদেও আরও। এই স্কুলে আপনার বাচ্চা পড়ে, তাই তো? এই স্কুলে আমার বাচ্চা পড়তে এখন চলে গেছে আমার হাই স্কুলে, চৌপাড়া হাই স্কুল। উইদাউট মাপে ড্রেসগুলি দেওয়ার কারণে এই আমাদের ড্রেসগুলি ঠিকঠাক প্রত্যেকটা বাচ্চাদের ফিটিংস হচ্ছে না। অন্ততপক্ষে 15 থেকে 25টা ছেলে মেয়ে ড্রেস এখনো অবধি আমি দিতে পারিনি। আচ্ছা, এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে সঙ্গের মহিলারা তো তারা স্কুলে আসবে এবং মাপ নেবে, এটা তো নিয়ম, কিন্তু তারা কি এসেছিল? তো তারা একবার এসেছিলো, মাপও নিয়ে গিয়েছে, কিন্তু সেই মাপ অনুযায়ী, রোল নাম্বার অনুযায়ী যেভাবে ড্রেস পাওয়ার কথা সেইভাবে তারা ড্রেস দেয়নি। সেই কারণেই এই মাপের এই সমস্যা হচ্ছে। অনেক বড় ছেলে, অনেকে সাইজে বড় হয়ে যাচ্ছে, অথচ সেই ড্রেসটা হচ্ছে না, শরীরে ফিটিং হচ্ছে না, আনফিট কারণের জন্য এই ড্রেসগুলি হচ্ছে না। সেই স্কুলের ছাত্রছাত্রী কতজন আছে? আমার স্কুলের ছাত্রছাত্রী 220 জন। সবার কি একই অবস্থা? সবারই একই অবস্থা না, মোটামুটি সামঞ্জস্যভাবে সবাইকে কম বেশি করে দিয়ে অন্ততপক্ষে 25 থেকে 30টা এখনও দিতে আমি পারিনি। সামঞ্জস্যভাবে দিয়েছেন বলে মোটামুটি হয়েছে, মোটামুটি সবই তো বেমাপে ছিল, তাই তো? বেমাপে ছিল, ঠিকঠাক হচ্ছে না। বিভিন্ন ক্লাস ওয়াইজ ডিস্ট্রিবিউট করে তাদের ধরে ধরে মেপে দিয়েছি। মোটামুটি 200 এখনও 15 থেকে 35টা ড্রেস আমার এখানে স্কুলে পড়ে আছে, তাদের দিতে পারিনি। এই প্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই কথা মাথায় রেখে সাইকেল প্রেমিকদের জন্য চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। বিনা তেলে, বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। আবারও জানিয়ে রাখি, একবার চার্জ দিলেই চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। কি ভাবছেন? আজকেই চলে আসুন মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে। এই সাইকেল নারী পুরুষ, ছেলে মেয়ে অর্থাৎ 8 থেকে 80 উভয়েই চালাতে পারবেন। আপনারা ইলেকট্রিক সাইকেল নগদ ও কিস্তিতে কিনতে পারবেন। সঙ্গে ডকুমেন্টস আনুন আর কিছু টাকা জমা দিয়ে নিয়ে যান মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেল। আমাদের ঠিকানা মনে রাখবেন, আহাদ এন্টারপ্রাইজ,
ডুমকল বাস স্ট্যান্ড। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9153636327 অথবা 7407716233।